অনেক ধন্যবাদ এম দাস টিউটোরিয়াল। আজকে আলোচনা করব শিক্ষানীতি নিয়ে। কেন্দ্রীয় সরকারের এই নতুন শিক্ষানীতি চালু করায় রাজ্যগুলিকেও নতুন শিক্ষানীতির আওতায় চলে আসতে হবে, না হলে পরবর্তীকালে শিক্ষার্থীদের সমস্যা হতে পারে। এই নতুন শিক্ষানীতিতে কি আছে, এর কাঠামোই বা কী, দেখতে থাকুন। কোন কোর্সের মেয়াদ কতদিন, কিভাবে হবে, সমস্ত জানতে পারবেন। শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। আর আপনি যদি প্রথম হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। স্ক্রিনের দিকে তাকাতে থাকুন। চলতি শিক্ষাবর্ষ থেকেই স্নাতক স্তরে 4+1 ফরম্যাট, পাস কোর্স 3 বছরের। চলতি শিক্ষাবর্ষ থেকেই স্নাতক অর্থাৎ অনার্স স্তরে 4+1 ফরম্যাট আর পাস কোর্স হচ্ছে 3 বছরের। কী আছে দেখুন। কেন্দ্রীয় শিক্ষানীতির সাথে সামঞ্জস্য রেখে চলার জন্য আমূল পরিবর্তন করা হলো পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থায়। বহুদিন ধরে স্নাতক স্তরে পড়াশোনার সময়সীমা পরিবর্তন করার চিন্তাভাবনা করা হচ্ছিল। অবশেষে চলতি শিক্ষাবর্ষ থেকেই নতুন নিয়ম কার্যকরী হতে চলেছে পশ্চিমবঙ্গের স্নাতক স্তরের শিক্ষা ব্যবস্থায়। চলতি শিক্ষাবর্ষ থেকে পশ্চিমবঙ্গের স্নাতক স্তরের পড়াশোনায় চালু হতে চলেছে 4+1 ফরম্যাট, অর্থাৎ অনার্সে 4+1 এই ফরম্যাট অনুযায়ী কোর্সটি চলবে। যে সমস্ত ছাত্রছাত্রীরা উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ হওয়ার পর স্নাতক কোর্স নিয়ে কলেজে ভর্তি হবেন, তাদেরকে এবার থেকে 4 বছরের কলেজ ডিগ্রি পাস করতে হবে। অর্থাৎ উচ্চ মাধ্যমিকের পর কলেজে অনার্স নিয়ে যে কোনো সাবজেক্টে অনার্স নিয়ে ভর্তি হলে কিন্তু 4 বছরের এই ডিগ্রি কোর্স কমপ্লিট করতে হবে। যে সমস্ত ছাত্রছাত্রীরা শুধুমাত্র পাস কোর্স নিয়ে কলেজে ভর্তি হবেন, তাদের অবশ্য 3 বছরই লাগবে ডিগ্রি কমপ্লিট করতে। তাহলে কলেজে ভর্তি হলে দু ধরনের কোর্স হয়, অনার্স এবং পাস। এই অনার্সে ভর্তি হলে কিন্তু 4 বছরের কোর্স, আর পাস কোর্সে ভর্তি হলে 3 বছর সময় লাগবে ওই ডিগ্রি কমপ্লিট করতে। ইউজিসি কর্তৃক নতুন এই ব্যবস্থায় আরেকটি সুবিধার দিক হলো, অনার্স করার পর মাস্টার ডিগ্রি কমপ্লিট করতে ছাত্রছাত্রীদের সময় লাগবে আর 1 বছর। 4 বছরের অনার্স ডিগ্রি কমপ্লিট করার পর আর 1 বছর মাস্টার ডিগ্রি পড়লেই তারা স্নাতকোত্তর ডিগ্রি পাবেন। তাহলে 4 বছরের অনার্স কমপ্লিট করার পর মাস্টার ডিগ্রিতে আর 2 বছর থাকছে না, মাস্টার ডিগ্রিতে 1 বছরের কোর্স করে নিলেই কিন্তু মাস্টার ডিগ্রি কমপ্লিট হয়ে যাবে, অর্থাৎ স্নাতকোত্তর কমপ্লিট হবে ওই সাবজেক্টে বা ওই বিষয়ে। আর যে সমস্ত ছাত্রছাত্রী কলেজে পাস কোর্স নিয়ে 3 বছরের ডিগ্রি পাস করবেন, তাদেরকে অবশ্য মাস্টার ডিগ্রি করতে হলে 3 বছরের মাস্টার ডিগ্রি কোর্সটি করে নিতে হবে, তবেই মাস্টার ডিগ্রি কমপ্লিট হবে। এই যে সমস্ত ছাত্রছাত্রীরা কলেজে শুধুমাত্র জেনারেল সাবজেক্ট নিয়ে অর্থাৎ পাস কোর্সে ভর্তি হবেন, তাদের জন্য অবশ্য 3 বছরের স্নাতক ডিগ্রি পাস করার পর 2 বছরের মাস্টার ডিগ্রি করা আবশ্যক। আরেকটি বিষয় হলো, এর আগে পর্যন্ত যে সমস্ত ছাত্রছাত্রীরা কলেজে ডিগ্রি কমপ্লিট করার পর মাস্টার ডিগ্রি কমপ্লিট করতেন, তাদেরকে মোট 5 বছর পড়াশোনা করতে হতো। সেই নিয়মের কোনো রকম পরিবর্তন হচ্ছে না, কারণ অনার্স ডিগ্রিতে 4+1 এবং পাস কোর্সে 3+2 হিসেবে মোট 5 বছরই সময় লাগছে পড়াশোনা শেষ করার জন্য। রাজ্যে নিযুক্ত বিশেষজ্ঞ প্যানেলের সুপারিশের সমস্ত কলেজগুলির সাথে আলোচনা করার পরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বেশিরভাগ শিক্ষকরা এই সিদ্ধান্তের সপক্ষে আছেন, অনেকে আবার বিপক্ষেও আছেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে আগে 3 বছর সময় নিয়ে স্নাতক শেষ করতে হতো,
অন্য রাজ্যগুলি যদি এই নীতি গ্রহণ করে এবং পশ্চিমবঙ্গ যদি এই নীতিটি গ্রহণ না করে, তাহলে পশ্চিমবঙ্গের শিক্ষার্থীদের জাতীয় পর্যায়ে প্রতিযোগিতা করা সম্ভব হবে না, অর্থাৎ অসুবিধা হবে। এই কারণেই পশ্চিমবঙ্গেও নতুন এই শিক্ষানীতি গ্রহণ করে নেওয়া হয়েছে বলে মাননীয় মুখ্যমন্ত্রী স্বীকার করলেন। চলতি শিক্ষাবর্ষ থেকে রাজ্যের সমস্ত সরকারি রাজ্য সহায়তাপ্রাপ্ত উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলিতেও স্নাতক কোর্সে চালু করা হচ্ছে 4+1 ফরম্যাট। আশা করা যাচ্ছে যে এতে করে ছাত্রছাত্রীদের এবং শিক্ষক শিক্ষিকাদের সুবিধাই হবে। আজকের আলোচনা এখানেই শেষ করলাম। ভালো লাগলে বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবেন, কমেন্ট করবেন কেমন হলো।